Assalamu alaikum everyone. I am Sajida Binte Handan. Today I am going to talk about achieving decentralization in rural local government stations in Bangladesh. My next slide is aim of this study. Analyzing the current status, opportunities, challenges of decentralization in Gazipur, focusing on Kaliakur Upazila and Mocha Kinan Porishad is the aim of my study. Now, next slide is all about methodology. For methodology, I have taken interviews and observations with high officials like DC, UNO chairman for my assigned fieldwork locations: Gazipur District Commissioner's Office, Kaliapur Upazila Nibhai Officer's Office, and Mocha Kiran Porishad Office for scrutinizing the information I have been told. Next slide is the most crucial part of my slide is the findings, from where I have taken my own perspective on decentralization. Now, আমার ফাইন্ডিংস এর ক্ষেত্রে আমি হচ্ছে চারটা সেকশনে ভাগ করেছি। এটা হচ্ছে ইন্টারকানেক্টেডনেস, ফাংশনাল অ্যাসাইনমেন্ট, ফিসকাল ম্যানেজমেন্ট এন্ড সেন্ট্রাল লোকাল রিলেশনশিপ। যদি কথা বলি ইন্টারকানেক্টেডনেস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিডিএল যে মহোদয় এবং ইউএনও এবং চেয়ারম্যান সবাই একই কথা বলেছেন যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং ডিস্ট্রিক্ট পরিষদ সবাই নিজেদের মধ্যে ইন্টারকানেকশন মেনটেন করার জন্য, ইফেক্টিভ গভর্নেন্স মেনটেন করার জন্য তারা স্মুথলি কাজ করে যায়। এই ক্ষেত্রে চ্যালেঞ্জেস গুলো আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের ডিডিএলজি মহোদয় বলেছেন যে তারা হচ্ছে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে তেমন একটা কন্ট্রোল ল্যাক করছেন, যেটা কিনা হচ্ছে আমাদের রুরাল লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রেও ভূমিকা রাখে। কারণ আমরা জানি যে রুরাল লোকাল গভর্নমেন্ট এবং রুরাল লোকাল গভর্নমেন্ট এবং আরবান লোকাল গভর্নমেন্ট দুজনই হচ্ছে একে অপরের সান্নিধ্যে থাকে। এরপরে যদি কথা বলা হয় যে কনফ্লিক্ট রিলেশনশিপস বিটুইন চেয়ারম্যান এন্ড মেম্বার্স এর ক্ষেত্রে, এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইউএনও মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় দুইজনই বলেছেন যে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপের মধ্যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস অনেক বেশি থাকার কারণে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যায়। যদি ফাংশন অ্যাসাইনমেন্টের কথা চিন্তা করি, তারা বলেছেন যে ইউনিয়ন পরিষদ সবচেয়ে বেশি, আমরা যেটা দেখতে পেয়েছি যে ইউনিয়ন পরিষদ সবচেয়ে বেশি ফোকাস করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু আমরা জানি তাদেরকে 48টা অ্যাসাইনমেন্ট ভাগ করা হয়েছে ফাংশন হিসেবে। তাহলে তারা কিন্তু জাস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেই ভূমিকা রাখছে, আমাদেরকেও তাই বলা হয়েছে। এক্ষেত্রে আমরা যেটা চ্যালেঞ্জেস মনে করেছি বা ফাইন্ডিংসে বের করছি সেটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের ক্ষেত্রে অনেক বড় ইন্টারফিয়ারেন্স দিচ্ছে, যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ইউএনও মহোদয় বলেছেন যে তারা হচ্ছে প্রপার ডাটা পাচ্ছেন না প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য, এবং কনফ্লিক্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর ইলেক্টেড অফিসিয়ালসদের মধ্যে। এরপর যদি কথা বলি ফিসকাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেটা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উপাদান ছিল, এই ক্ষেত্রে বলা যায় যে আমাদের ইউএনও মহোদয় বলেছেন তারা এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালোকেশনস এর উপর এবং লোকাল রিসোর্সেস রেভিনিউর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট, যেমন ল্যান্ড ট্যাক্সের ক্ষেত্রে। যদিও তিনি বলেছেন যে তারা হচ্ছে সামনে 6 মাসে 7 থেকে 8 কোটি টাকার একটা ল্যান্ড ট্যাক্স পেতে যাচ্ছেন, কিন্তু তাও তাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এটা অত বেশি ভূমিকা পালন করছে না, এটা ইনএফিশিয়েন্ট হচ্ছে। এই ক্ষেত্রে চ্যালেঞ্জেস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে লিমিটেড ফিসকাল অটোনমির একটা বড় ভূমিকা বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, এবং হচ্ছে কনফ্লিক্ট বিটুইন ফান্ড ডিস্ট্রিবিউশন, ডিস্যাটিসফ্যাকশন উইথ রিমুনারেশন। কারণ দেখা যাচ্ছে যে আমাদের লোকাল যে চেয়ারম্যানরা আছে তারা হচ্ছে ডিস্যাটিসফাইড তাদের বেতন নিয়ে। এখন যদি সেন্ট্রাল লোকাল রিলেশনশিপের কথা বলি, আমরা জানি যে সেন্ট্রাল লোকাল রিলেশনশিপ অনেক ভালো হওয়াই হচ্ছে মেইন দায়িত্ব, যাতে করে হচ্ছে আমাদের স্মুথ রানিং অফ অটোনমি, স্মুথ রানিং অফ ইকোনমি এগিয়ে যায়। কিন্তু দেখা যায় যে তাদের হচ্ছে একটা সিগনিফিকেন্ট কন্ট্রোল এখনো থেকে যাচ্ছে সেন্ট্রাল লোকাল গভর্নমেন্টের উপর। তাহলে দেখা উইথ ইনডিরেক্ট মিনস, তাহলে এখানে চ্যালেঞ্জেস কি হচ্ছে যে ল্যাক অফ ক্লিয়ার রোল ডেফিনেশন, ইউএনও, চেয়ার এবং অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ আছে তাদের হচ্ছে একটা ক্লিয়ার রোল দেখা যাচ্ছে না, যার ফলে কি হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন দেখা যাচ্ছে লোকাল অফিসিয়ালসদের মধ্যে ফর সেন্ট্রাল অ্যাপয়েন্টমেন্টস এন্ড অথরিটি ডেলিগেশন। এরপর আমি যদি ডিসকাশনের দিকে চিন্তা করি, আমার ডিসকাশনের দিকে চিন্তা করলে আমি বলতে পারি যে আমার ফাইন্ডিংস এর ইভ্যালুয়েশন হিসেবে বলা যায় যে আমাদের দেশে কনটেক্সটে ডেভলিউশন হচ্ছে সবচেয়ে বেশি প্রেফার করা হয়, যে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের ফিল্ড ওয়ার্কে যে ডিকনসেন্ট্রেশন আর ডেলিগেশনের সবচেয়ে বেশি কমনলি প্র্যাকটিস করা হচ্ছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স যতদিন পর্যন্ত স্ট্রং থাকবে ততদিন পর্যন্ত ট্রু ডিসেন্ট্রালাইজেশন লিমিট করা হবে। যদি কারেন্ট স্টেটের কথা চিন্তা করি, ডিসেন্ট্রালাইজেশন এখনো আমার কাছে মনে হচ্ছে যে পেন আর পেপারের মধ্যেই রয়েছে, উইথ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনভিজিবল হ্যান্ডের সাথে। তো এখন যদি আমরা কনক্লুশনের দিকে আগিয়ে যাই, কনক্লুশনের দিকে আগিয়ে গেলে বলতে পারবো রিয়ালিটি ভার্সেস কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনে কি বলা হয়েছে? আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে যে লোকাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভসরা নিজেদের আলাদা একটা ফ্রিডম পাবে, আলাদা অটোনমি পাবে, কিন্তু রিয়ালিটি কিন্তু অন্য কিছু দেখাচ্ছে। তারা দেখাচ্ছে যে
সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনভিজিবল হ্যান্ড যেভাবেই হোক লোকাল গভর্নমেন্টের উপর আসতেছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলেই দিয়েছে যে সেন্ট্রাল লোকাল গভর্নমেন্ট ছাড়া লোকাল গভর্নমেন্ট তার গ্র্যান্ড পর্যন্ত হচ্ছে ইনফর্ম করতে পারে না, গ্র্যান্ড পর্যন্ত অ্যালাউ করতে পারে না। তাহলে রিকমেন্ডেশনস এর ক্ষেত্রে আমি বলতে পারি আমার কনক্লুশন টানার ক্ষেত্রে যে আমার রিকমেন্ড হবে যে আমি ডেভুলেশনটাকে এনহ্যান্স করার কথা for more autonomy and more local autonomy and accountability। এখন ফস্টার কোঅপারেশনের জন্য আমাদের ডেভুলেশন দরকার, ইমপ্লিমেন্ট স্ট্রং ফ্রেমওয়ার্কের জন্য, পাবলিক অ্যাওয়ারনেস রেইজ করার জন্য সব ক্ষেত্রে কিন্তু আমাদের ডেভুলেশন প্রয়োজন হচ্ছে। এই নিয়ে হচ্ছে আমি শেষ করছি আমার আজকের টপিক এবং আমার আজকের স্লাইড। ধন্যবাদ।